হ্যালো বন্ধুরা, আমি পায়েল। আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো রোজকার তো আমার রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে তার একটু ভিন্ন হলো। কারণ হচ্ছে যে আজকে আমাদের বাড়ির মেন পার্সন মানে বনুর রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওর রোজকার একই রকম রুটিন থাকে না, যেহেতু ওর পড়াও থাকে। তো আজকে একটু ছোট করে ওকে অনেক অনুরোধ করার পরে ও কিন্তু ওর রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করেছে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর এদিকে দেখো, প্রচণ্ড রোদ উঠেছে আজকে, খুবই গরম, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এতটাই গরম। আর ও খুব সুন্দর ভিডিও করে এবং এডিট করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে তারই কিছু ভিডিও শেয়ার করছি। তো আজকে বাড়িতে সবগুলো চিরুনি ও ধোবে, কারণ বাড়ির সব কটা চিরুনি প্রচণ্ড নোংরা হয়েছে আর আমরা কেউই ধুচ্ছিলাম না, তো ওই ধোবে। আর এই যে কাপড় চোপড় ধোয়াটা, এটা কিন্তু ওর প্রত্যেক দিন রুটিন। মানে আমি সব জমিয়ে রাখি, এবং ছোটোটার জামা কাপড়, ছোটোটা জন্মের পরে আমি বলতে পারো একজনের জামা কাপড় ধুইনি, ওই সব ধুয়েছে। এবং মা গিয়ে ছাদে নেড়ে দিয়ে আসে। তো যাই হোক, গরম জল করে ওতে সার্ফ দিয়ে তারপরে চিরুনিগুলো একটু ভিজিয়ে রাখবে, কারণ চিরুনিগুলো প্রচণ্ড নোংরা হয়েছে। আর এগুলো এখন ভালো করে পরিষ্কার করতে হবে, যার জন্য এখন এখানে সব চিরুনিগুলো ভালো করে দিয়ে দিলে এটা কিছুক্ষণ ভিজুক, তারপরে কিন্তু এটা ডলে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। এদিকে বাড়ির সবার মানে ছোটোর থেকে একদম বড় অবধি সবার চিরুনি আমাদের আলাদা আলাদা, তো সব কটা চিরুনি ধুয়ে দেওয়া হলো। আর এদিকে জামা কাপড় ও ওয়াশিং মেশিনে দিয়ে দিল, জামা কাপড়গুলোও ধুতে দিচ্ছে ও, একসঙ্গেই সব কাজ। আর ওদিকে আমরা রান্না করছি, মাম্মা বিরক্ত করছে। আর এদিকে গাছগুলোকে আজকে স্নান করাবে। তো আমার মেয়ে দেখো গাছগুলো নিয়ে যাচ্ছে টানতে টানতে, অনেক কাজ করে, বলতে পারো বাড়ির অর্ধেক কাজ ওই করে দেয়। গান করতে করতে সব গাছগুলোকে বাথরুমে না হলো, কারণ বাথরুমের শাওয়ার দিয়েই ওদের সব কটাকে স্নান করানো হবে। অনেক দিন ওদের স্নান করানো হয় না, যেহেতু বাড়ির মধ্যে মানে ঘরের ভিতরে গাছগুলো থাকে, সে তার জন্য বৃষ্টির জল এবং মানে সেরকম জল পায় না, যার জন্য ওদেরকে এইভাবে স্নান করানো হয়। তো স্নান করিয়ে বুনুর জায়গার গাছ জায়গাতে রাখছে। দেখো, কিছুদিন আগে এই গাছটা আমার ঘরে ছিল, আমি ওকে বের করে দিয়েছি, কারণ আমার মেয়ে পাতা ছেড়ে একটু করে, যার জন্য গাছটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে গাছটাকে বের করে দিয়েছি। আর আমার গেটের সামনে মানে বাড়ির যে মেন গেট, তার সামনে সুন্দর গাছগুলো রাখা থাকে, সিঁড়িতে দুই সাইড দিয়ে রাখা থাকে, খুবই সুন্দর লাগে দেখতে। আর এই সবই ও সুন্দর করে ডেকোরেশন করে রাখে, যার জন্য অনেকটা সুন্দর লাগে। আর আমার মেয়েও একটু লক্ষ্মী হয়েছে, কারণ এইগুলো গাছ একদমই ও ছেড়ে না, বরঞ্চ কোনো কিছু খেলে যে বীজটা থাকে সেটাও পুঁতে দেওয়ার চেষ্টা করে, যাতে গাছ হয়। কত কাজ করে আমাদের, তাও তো আমাদের চিন্তাই নাই। আজকে বাড়িতে রান্না হচ্ছে চিকেন, তো একটু অন্যরকমভাবে চিকেনটা করছি। আর আমাদের বাড়িতে মশলা করার মেশিনটা নষ্ট হয়ে গেছে, মানে কয়েলটা নষ্ট হয়ে গেছে, ওটাকে ঠিক করাতে হবে, যার জন্য মশলা সব মা পাটাতেই বেটে দেয়, যার জন্য মানে মাংসটা খুবই টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো, চিরুনিগুলো অলমোস্ট পরিষ্কার করে তারপরে ও এইভাবে রেখে দিয়েছে। এভাবে রাখলে নাকি চিরুনি ভালো থাকে, ও বলে আর কি। তো যাই হোক, আর এদিকে আমি এখন মাংসতে গরম মশলা দেব, যার জন্য গরম মশলাটা বেটে রাখছি আগে থেকে। মা সব মশলা রেডি করে দিয়ে গেছে, আমি জাস্ট খালি একটু গরম মশলাটা বেটে নিচ্ছি। আমি সেরকম বাটাবাটি করতে পারি না, কারণ প্রচণ্ড হাড় জ্বলে আমার মতন কারা আছো যারা একটু মশলা বাটলে হাড় জ্বলে, মানে আমার হাতটা খুব পাতলা চামড়াটা, যার জন্য হাতটা জ্বলে। এদিকে দুপুরে খাওয়া দাওয়া হবে, যার জন্য আমি ভালো করে ঠান্ডা জল একটু ভরে নিলাম। আমরা ফ্রিজের জল খাই না, মাটির হাঁড়ির জলটাই খাই। মাটির হাঁড়ির জলটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা থাকে, আর আমাদের শরীরের পক্ষে খুব ভালো এই মাটির হাঁড়ির জলটা, যার জন্য আমরা বাড়ির সবাই এই জলটাই খাই। আর এদিকে দেখো, আমার অলমোস্ট চিকেন কষা মানে হয়ে গেছে। এখন একটু পরে জল দেব, এখন আলু দিয়ে দেব, তারপরে কিন্তু জল দেব। আর খুবই টেস্ট হয়েছিল চিকেনটা। তোমরা আমার রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো।
আমাদের তোমার সঙ্গে রেসিপি শেয়ার করব। যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়ার পাল্লা। আমরা কিন্তু মুরগির মাংস খেয়ে পুজো দিই না, যার জন্য মা আগে খেয়ে দিয়ে তারপরে মাথায় শ্যাম্পু করে নিয়েছে, আর বুনু পুজো দিয়ে এলো। আর আমরা এখন 3 জন খেতে বসছি। 3 জন বলতে বুনু, আমি আর বর 3 জন খেতে বসছি। আর বুনু সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে পারবে না, মা সন্ধ্যা দেবে, ওই জন্য মা আগে খেয়ে তারপরে মাথায় শ্যাম্পু করে নিয়েছে যাতে সন্ধ্যাটা দিতে পারে। তাই এদিকে বাবা কচুরি নিয়ে এসেছিলো, আর এই কচুরিটা কিন্তু অসম্ভব টেস্ট। বাবার দোকানের ওখানেই বসে এই কচুরির দোকানদারটা। আর আমি সচরাচর কচুরি খাই না, কিন্তু এই চাটনিটা দিয়ে কচুরিটা অসম্ভব টেস্ট লাগে। আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু বাবা মাত্র এলো, তো বাবার জন্য বুনুই চা করছে, লাল চা। তো যাই হোক, এখানে বাতাসা দিয়ে দিল। আর ওই ছাদের থেকে কি জানি পাতাটার নাম বলে, সরি আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো যাই হোক, ওই পাতাটা দিয়ে এখন বাবাকে সুন্দর করে চা করে দিচ্ছে। আর ও চাটা ভালোই করে, কিন্তু একটু চিনি কম দেয়। যাই হোক, আমি চিনি বেশি খাই যার জন্য। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা